এখান থেকে আমরা নিজেদেরকে আগে পরিবর্তন করি, তারপর আহলে বায়াত নিজের পরিবারকে পরিবর্তন করি, তারপরে আমাদের টার্গেট হলো রাষ্ট্রীয় জীবন, সমাজ, রাষ্ট্রীয় জীবনকে পরিবর্তন করা, বর্তমান সমাজকে পরিবর্তন করা। এই দিনই নবীওয়ালা কাজ দ্বারা আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ পুরো বাংলাদেশকে পরিবর্তন করতে পারবো। এটাই আমাদের মূল মাকসাদ। আমি প্রত্যাশা করতেছি যে এই বিশ্ব ইজতেমার প্রথম পর্বে, আলেম জামাতের প্রথম পর্বে যে সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এবং এই আলেম জামাতের যে মুরব্বীরা আছে সবাই মিলে বিশ্বের সর্বস্তরের সমস্ত মুসলমানদের জন্য দোয়া করবে, যারা নির্যাতিত নিপীড়িত, বিভিন্ন রাষ্ট্রে যারা নির্যাতন নিপীড়নের শিকার। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এই নির্যাতন নিপীড়ন থেকে হেফাজত করে, মুসলমানদেরকে তাদের ধর্মকর্মকে সুস্থভাবে পালন করার মতো তৌফিক দান করে। এই জন্য আমরা সবাই তাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। এখানে আসলে আমরা এই যে দ্বীনের যে দায়িত্ব আমাদের উপর আছে, যেমন আমাদেরকে অন্যান্য নবীদের তো দাওয়াত দিতেন, উম্মতের দায়িত্ব ছিল না, কিন্তু আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার সময় উম্মতের উপর এই দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন। এই জন্য আমরা এখানে আসি দ্বীনের কাজ শিখা এবং জনগণের মাঝে যাতে এই দ্বীনকে প্রচার করা যায় এবং সার্বিকভাবে সার্বিক জীবনের সর্বক্ষেত্রে যাতে দ্বীন প্রতিফলিত হয়, এইটা শেখানোর জন্য, শেখার জন্য আমরা এখানে আসি। সারা বিশ্বের মুসলমানদের জন্য বিশেষভাবে এই দোয়া থাকবে যেন আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানদেরকে এক কাতারে শামিল হয়ে সমস্ত রকমের জুলুম, অন্যায় এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে পারে এবং সমস্ত রকমের ভালো যেন মুসলমানদের পক্ষে আসে, বিজয় যেন মুসলমানদের পক্ষে আসে, এই দোয়া থাকবে। মুসলমানের আখলাকের হেফাজত করেন, আল্লাহ মুসলমানের আখলাকের হেফাজত করেন, আপস উলফত মোহাম্মত কায়েম করেন, আল্লাহ ইত্তেফাক ও ইত্তেহাদ কায়েম করেন, আল্লাহ ইত্তেহাদ ও ইত্তেহাদ। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ মাফ করে। এখানে অনেক ওলিয়া উলিয়া আলেমগণ আসছেন, তাদের উসিলায় যেন আমরা গুনাহগার বান্দা, আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহর কাছে আমরা সেই ফরিয়াদ করেছি। আমরা যাতে এইভাবে এই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে এভাবে ইজতেমার মাঠে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে ভেদাভেদ বলে, শ্রেণী বৈষম্য বলে একই স্থানে অবস্থান করছি, একই প্লেটে খাওয়া দাওয়া করছি, ঠিক একই রকমভাবে আমরাও সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে বসবাস করার জন্য উদ্বুদ্ধ হতে হচ্ছে আর কি।